كبروا الله أكبر لا تهابوا الحاقدين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলকে স্বাগতম জানাই ইসলামিক গাইডলাইন্স উইথ এনএচআর এর পক্ষ থেকে। আজকে আমি যে বিষয়সমূহ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেগুলো হচ্ছে পবিত্র মুহররম মাস, আশুরার ফজিলত এবং কারবালার কিছু ঘটনা নিয়ে। তো শুরুতেই আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি প্রথমেই চলে আসতে চাই পবিত্র মুহররম মাস নিয়ে। পবিত্র মুহররম মাস নিয়ে সরাসরি কোনো কোরআনের আয়াত না থাকলেও মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে নিশ্চয় আল্লাহর কাছে মাস রয়েছে 12টি, যার মধ্যে 4টি অন্যতম বা সম্মানিত। এই 4টির মধ্যে একটি হচ্ছে পবিত্র মুহররম মাস। তো পবিত্র মুহররম মাসে যে ফজিলতপূর্ণ দিনগুলো হচ্ছে সেটা হচ্ছে আশুরার নবম এবং দশম দিন, আর দশম আশুরাতে অর্থাৎ 10 মুহররমে কারবালার যুদ্ধ গঠিত হয়। তো আমরা প্রথমেই চলে যেতে চাই আশুরার ফজিলত সম্পর্কে। আশুরার ফজিলত সম্পর্কে সহিহ মুসলিমের 3য় খণ্ড 1162 নং হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনের রোজার ফলে বিগত 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং সহিহ বুখারীর 3য় খণ্ডের হাদিস নং 2006 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার দিন ও রমজান মাসের রোজা ব্যতীত অন্য কোনো দিনের রোজাকে এত গুরুত্ব দিতে দেখিনি। এবং এই আশুরার রোজা অনেক ইহুদিরা মুসা আলাইহিস সালামের স্মরণেও রাখত। এই প্রসঙ্গে সহিহ বুখারী হাদিস নং 2004 এবং সহিহ মুসলিমের হাদিস নং 1130 এর মধ্যে উল্লেখিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা মুসা আলাইহিস সালামের প্রতি তোমাদের চেয়ে অধিক হকদার, অর্থাৎ আমরা উম্মতে মুহাম্মাদিরা মুসা আলাইহিস সালামের উপর ইহুদিদের থেকেও বেশি হকদার। সেই জন্য মুসা আলাইহিস সালামের স্মরণে আমরা ওই দিন রোজা রাখি। আর ওই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিপদ থেকে আজাদ করেছিলেন, অর্থাৎ বিপদ থেকে আল্লাহ তাকে নিষ্পত্তি দান করেছিলেন। নবম ও 10 মুহররমে রোজা রাখা উত্তম এবং খুবই খুবই সওয়াবের একটি কাজ। যেমন সহিহ মুসলিমের হাদিস নং 1134 এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তবে অবশ্যই নবম এবং 10 মুহররমে রোজা রাখবো। সুবহানাল্লাহ। এবার আসি যে 10 মুহররম বা 9 মুহররমে যে রোজাটা আছে সেটা কি আমাদেরকে রাখতেই হবে? না, সেটা বাধ্যকতা নেই। তবে রমজান মাসের রোজা ফরজের আগে আশুরার রোজা ফরজ ছিল, কিন্তু যখন রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হলো তখন আশুরার রোজাটা হয়ে যায় নিজের ইচ্ছার মতো, অর্থাৎ ইচ্ছে হলে যে রাখবে আর যার ইচ্ছা হবে না সে রাখবে না। এই প্রসঙ্গে সহিহ বুখারীর 3য় খণ্ড হাদিস নং 2001 এবং সহিহ মুসলিমের হাদিস নং 1125 এর মধ্যে উল্লেখিত রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আগে মুহররমের রোজা ফরজ ছিল, যখন রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে তখন থেকেই আশুরার রোজাকে নিজের ইচ্ছে মতো রাখা শুরু হয়েছে, অর্থাৎ যার ইচ্ছে রাখতো আর যার ইচ্ছে রাখতো না, তাতে কোনো গুনাহ নেই, তবে রাখাটাই উত্তম। এবার আমরা আসি সেই মর্মান্তিক এক কাল দিন যা মুসলিম বিশ্বের জন্য খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক, আর সেটি হচ্ছে 10 মুহররম কারবালার যে যুদ্ধ সংঘটিত হয়েছে সেটি। যে যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
শহীদ হয়েছিলেন এবং তার দুই পুত্র আলী আসগর এবং আলী আকবর দুইজনই সেখানে শহীদ হয়েছেন এবং অসংখ্য সাহাবী সেখানে শহীদ হয়েছেন এবং কিছু কিছু সাহাবী সেখানে পানির জন্য শহীদ হয়েছেন। তখন যদি আমরা সে কারবালার কাহিনী দেখতাম কিংবা কারবালার যুদ্ধটা দেখতাম, তখন আমরা হাসিকে ভুলে যেতাম। এত নির্মম, এত মর্মান্তিক সে ঘটনা ছিল যা প্রত্যেকের হৃদয়ে এক বেদনা দেয় এবং প্রত্যেকের হৃদয়ে এক ব্যথা ওঠে। তো এই নিয়ে সহিহ বুখারীর কিতাবুল জানাইজের হাদিস নম্বর 1294-তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি গালে আঘাত করে, থাপ্পড় দেয় অর্থাৎ কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াতের আহ্বান করে, সে আমাদের দলভুক্ত নয়। এটা কেন বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমরা দেখতে পাই যে ওই 10 মুহররমের দিন কিছু কিছু মানুষ রাস্তায় বেরিয়ে মিছিল করে এবং তাদের গালে, বুকে, পিঠে, মাথায় আঘাত করে এবং রক্তপাত করে। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুঁশিয়ারিটা দিয়েছেন কিংবা তাগিদ দিয়েছেন। এই প্রসঙ্গে সহিহ মুসলিমের কিতাবুল জানাইজের হাদিস নং 934-এর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী বিলাপ করতে করতে মারা যায়, অর্থাৎ যে নারী বিলাপ করে এবং সে মারা যায়, অতঃপর যদি সে তাওবা না করে, তখন তাকে কিয়ামতের ময়দানে আলকাত্রার পোশাক পরানো হবে। বলেন নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর, কত নির্মম। যখন আপনাকে কিয়ামতের ময়দানে আলকাত্রার পোশাক পরানো হবে, ভাবুন আপনার সে অনুভূতিটা তখন কি হবে। যখন আর এই বিষয় নিয়ে বিজ্ঞ আলেমগণ, ইমামগণ তাদের মত পোষণ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো তৎক্ষণিক জামানার মুজাদ্দিদ ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই তার গ্রন্থ ফাতহ আল বারিতে বলেছেন, গালে আঘাত, চিৎকার করা এবং জাহিলি পদ্ধতিতে শোক পালন করা সম্পূর্ণরূপে হারাম। এবং তারই পর জামানার মুজাদ্দিদ ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তার শরহে সহিহ মুসলিমে বলেছেন, মৃত্যু বা বিপদের কারণে গালে আঘাত করা, কাপড় ছেঁড়া, উচ্চ স্বরে বিলাপ করা সম্পূর্ণরূপে হারাম। এবং তারই পরে ইমাম ইবনে কাসির, যিনি ইবনে কাসির তাফসীর গ্রন্থের প্রণেতা, তিনি তার গ্রন্থ আল বিদায়া ও নেহায়াতে বলেন, কারবালার ঘটনাকে তিনি মর্মান্তিক বলেছেন, তবে শোকের নামে আত্মপ্রহারকে সমর্থন করেননি। অর্থাৎ আমরা পরিশেষে বলতে পারি যে কারবালার ঘটনা যেটি, সেটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটি ঘটনা ছিল এবং এই ঘটনার পরেই কিন্তু ইসলাম নতুন মোড় নিয়েছে। যেমন উর্দু কবিরা কিংবা শায়েরা বলেন, হর ইসলাম জিন্দা হোতা হ্যায় এক জং কে বাদ, অর্থাৎ প্রত্যেকবারই ইসলাম জিন্দা হয় একটি যুদ্ধের পরে কিংবা একটি জিহাদের পরে। এবং তা নিয়ে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে তাদের জন্য দোয়া করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম টিকে থাকার জন্য দোয়া করা। কিন্তু আমাদের মাঝে কিছু কিছু মানুষ আছে, সেটা নিয়ে মিছিল বের করে, নিজেদেরকে আঘাত করে, যেটা সম্পূর্ণ জাহেলিয়াতের সমর্থন এবং জাহেলিয়াতের অনুসরণ, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবী এবং আলেমগণ সম্পূর্ণভাবে সেটি নিষিদ্ধ করেছেন। আশা করি আমরা যেই মুহররমের যে 10 তারিখের যে ঘটনাটা, অর্থাৎ কারবালা দিনের ঘটনাটা, সেটা সম্পর্কে বুঝতে পেরেছি এবং আমাদের যেই আশুরা দিনের যে রোজাটা, সেটা কিভাবে রাখতে হবে তাও আমরা বুঝেছি এবং সেটা রাখা কি জরুরি নাকি জরুরি না তাও আমরা জেনেছি।
আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বললেন আমিন। পরিশেষে আমি একটি কথাই বলবো, যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন, সেহেতু আমার ভুল ত্রুটি হতেই পারে। তো সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার যে জায়গাটিতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি ভুলটা ধরিয়ে দিবেন কিংবা ভুলটা ঠিক করে দিবেন। এবং আমাকে আরো সামনে ইসলামের প্রচারের জন্য আপনাদের সহযোগিতা দরকার। যেমন আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অন্যদের কাছেও শেয়ার করে দিতে পারেন, যার কারণে আপনার উসিলায় অনেকজনই কিন্তু কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যাটা পেতে পারে। সুতরাং সকলের সহযোগিতা কামনা করে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। মা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।